প্রচুর রোদ লাগছিল, ওই জন্য আমি একটু টুপিটাও পরে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমি রুদ্রপি মল্লিক, স্বাগত আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেলি লাইভ ব্লগ। চলো শুরু করি আজকের দিনটা। তার সাথে সাথে গুড মর্নিং সবাইকে। আর এখন সকাল 7টা বাজছে, তা আমি একটু ফ্রেশ হয়ে পরে আসছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমি একটু চা নিয়েছি, চা খাবো। চা দিয়ে বিস্কুট দিয়ে ভালো করে খাবো। এই যে সকাল সকাল চা বিস্কুট খাওয়া খুব ভালো লাগে, ওই জন্য নিয়ে নিয়েছি। ফটাফট গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম, কারণ একটু বাজার যাবো। মা বলছে বাজার যাবো, চলো তাহলে বাজারের দিকে রওনা দিয়ে যাক। রেডি হয়ে গেছি, বেরোনো যাক। গরমটা খুব জোরদার গরম আছে আজকে, রোদের টেম্পার প্রচুর। আমি এখন যাচ্ছি, আমার মা আর আমি তো বাজার দিকে যাব কিছু জিনিস কিনতে। আর হাতে একটা টুপিও নিয়ে নিয়েছি রোদের কারণে। আর মা যাচ্ছে, ওই দেখো মা তো পুরো একদম পুরো কাভার করেই যে নিজেকে পুরো। চলো গাড়িতে টোটো ধরবে নাকি? রোদটা তো পিছনে বিফাড়ির সামনে। কোন দিক দিয়ে যাবে? গোপীনাথপুর দিয়ে। চলো আগে টোটোটা ধরে নি, তারপর আবার দেখছি। বসে গেছি, চলো। এখন আমি বাজারে চলে এসেছি, আর গাড়ির থেকে নেমেও গেছি। আর মা একটু এখানে এসেছে বাসনপত্রের দোকানে, দেখি কি বাসন কিনবে হয়তো। তো বাজার দিকে প্রচুর ভিড়, বাইরে তো বেশি ভালোই হয়েছে, অনেক ভালোই ভিড়। তাও এই জায়গাটা আমি এখানে দাঁড়িয়েছি, জায়গাটা একটু ফাঁকা। সামনে আমাদের মা মহামায়া মন্দিরে এখন হয়তো পর্দা দেওয়া আছে। কাল বাদে পরশু দিন এখানে রামনবমী উপলক্ষে অনেক কিছু হবে, ওই জন্য লাইটিং করেছে। দেখো মা আসছে হেলতে দুলতে ব্যাগটি নিয়ে। দাদুর কাছে শাক নেবে, এই দাদুর কাছ থেকে একটু শাক নেবো। ধনে পাতা নেবে নাকি? 5 টাকা নিলে হলো। ঠিক আছে ঠিক আছে, না 10 টাকা নিল। একটা নিন, 10 টাকা দিচ্ছে, নিনাও না, ছেড়ে দাও। ধনে পাতা মুড়ি দিয়ে খাওয়া যাবে, ভালো। প্রচুর রোদ লাগছিল, ওই জন্য আমি একটু টুপিটাও পরে নিয়েছিলাম। আর টুপিটা পরে এখন যাচ্ছি, মা আমার আগে আগে যাচ্ছে আর আমি সাথে সাথে যাচ্ছি। তো বাজারের জন্য বেরিয়েছিলাম, আর বাজার করতে করতে যাচ্ছি। একটু মেঘলা করেছে, যাই টুপিটা তো পরেই থাকি, যাতে করুক মেঘলা কম পড়েছে। দেখে রাস্তাটা দেখো, বিশাল গরম, বিশাল গরম, লু বইছে। আর এটা হচ্ছে আমাদের এখানে বাঁকুড়ার বড় পোস্ট অফিস, মুখ্য ডাকঘর সবাই বলে যেটাকে। 55 টাকা দাম বেশি পড়েছে, 40 টাকা হবে না? এই কালারটা বেশি ভালো লাগে নাকি বাবা? দেখছো তোমার হাতে এটা আছে, ওইটা বেশি ভালো লাগে আমার হাতে। আর এরকম ছোট ক্যাপ টুকুগুলো আছে, এই দুটো নিলে নাকি? ভাগ্নি পড়বে। সাদাটা মনে হয় বড় হয়ে যেত, ওটা ওটা হবে না। ঠিক আছে, দুটো নেওয়া হয়ে গেছে, চলো। মা নিয়ে নিয়েছে। এখন কোথায় যাবে? এখন মালতী। চলো ভাই স্যার, দোকানে তো প্রচুর এখন ভিড় আছে, জানি না কত দেরি হতে পারে। মনে হচ্ছে দেরি হবে, কারণ অন্য দোকান যাচ্ছি, ওই দোকানে ভিড় ছিল বলে মা সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করে আরেকটা দোকানে যাচ্ছি। দেখি এটা তো হয়তো ফাঁকা ফাঁকা আছে মনে হচ্ছে। গরমটা খুব বেশি লাগছে, তার জন্য একটু টুপিটা খুলে দিলাম, চুলটা একটু ঠিক করে দিলাম। আর মা পিছনে বসে আছে, দেখি ভাগ্নির জন্য কিছু একটা দেখা হবে এখন, দেখি চলো। তো আমরা এখন এই দোকানটাতে এসেছি পাঞ্জাবি দেখবো বলে, ভাগ্নির জন্য নেব, ওই কারণে সব কিছু সাদার মধ্যে দেখবো। তো সাদা কালার পাঞ্জাবিগুলোর মধ্যে হাতের কাজ করা থাকলে একটু ভালো হয়। এই তো হাতের কাজও করা আছে। তো এখন দেখি কত রকমের কালেকশান আছে, তার মধ্যে যে কোনো একটা চয়েস করে নেব হয়তো।
তো একটা দুটো এখনো 3-4টে বার করছে, তো দেখা যাক কোনটা নিয়ে যায়। ও মা, কোনটা নিলে ভালো হয় গো এই তিনটের মধ্যে? ওই কাজ করাটা নিলে ভালো। আচ্ছা, যে কাজ করা নিলে ভালো হয় নাকি? তা তোমার কোনটা পছন্দ হচ্ছে, ওইটাই? আচ্ছা, তাহলে এটাই নিলে ভালো হয়। দেখি এখন সাইজটাও আশা করি হয়ে যাবে, 1.5-2 বছর বয়স, তো বেশি বয়সও নয়। তো হ্যাঁ, এটা দাদারা বলছে মানে এটাই তাহলে ঠিকই আছে। আশা করি এটা যদি ভালো হয়ে যায়, মানে এটা যদি সাইজের মধ্যে হয়ে যায় তো ভালো। আর পাজামা তো আর কি পড়বে, আর ওটা একটু বড় হলে গুটিয়ে দেবে, সিম্পল ব্যাপার। তো এইটুকুই আর কি। তো লাস্ট পর্যন্ত এটাই নিলাম, আর কাকুকে তাহলে এবার প্যাকিং করা হবে। ব্যাস, কাকু এবার প্যাকিং করে দিচ্ছে, আর এটা নিয়ে এবার বেরোবো, কেননা এবার ঘরের দিকে যাবো। কেন অনেকক্ষণ এসেছি, যাই হোক লাস্ট এটা কমপ্লিট করার ছিল, কেন এটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি, কেননা ভাগ্নির জন্য নিতেই হবে। মানে ওই 2 বছর বয়স হতে হবে, তো কি একটা পুজো মুজোর ব্যাপার আছে ওই কারণে। তো এটা নিয়ে নিলাম। চলো, দোকান থেকে বেরিয়ে গেছি, এবার বাজারের সাইডে যাচ্ছি। দেখি মা আর একটা দোকানে যাবে বললো, কি চুড়িদার না কি সমস্ত দেখতে। এই দেখো দেখাচ্ছি, দেখো মা এখন কি দেখছে, দেখো এগুলো কি চুড়িদার মা? আচ্ছা আচ্ছা, সব চুড়িদার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, চুড়িদার দেখছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাবে ঘর দিয়ে, যাবে ঘর দিয়ে, চলো। মা এখন একটু রোদে হালকা করে একটু সবজি নেবে, শসা নিচ্ছে। শসা আর টমেটো নেবে নাকি? আর টমেটো একটু নিয়ে নেবে। একটু শাক কিনলাম, নাতনির একটা পাঞ্জাবি কিনলাম, বাহ, টুপি কিনলাম। এখন বাড়ির থেকে যাবো নাকি? এবার বাড়ির থেকে রওনা হবো। আর রোদ কেমন আছে? বিশাল রোদ। রোদ তো আছে, টাকা ছাক্কা রোদ। ঠিক আছে, চলো এখন বাড়ি থেকে যাই, গাড়ি দেখি, টোটো ধরে বাড়ি থেকে যাবো। তো বাড়িতে পৌঁছে গেছি, এই যে বাড়িতে চলে এলাম। আর মা বাড়ির ভিতরে ঢুকেও গেছে, আর আমি বাইরেতে আছি। এবার আমিও রেডি হয়ে বাইরের ভিতর থেকে ঢুকবো। তো ফ্রেশ হয়ে আসছি। A few moments later. এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এই ব্লু কালারের কুর্তাটা পরেছি, কেমন লাগছে সবাই বলো। তো এটা পরে এখন আমি যাব আজকে বাসন্তী পুজো। তো কুর্তাটার সাথে সাথে একটু নিজেকে রেডি করে ফেলেছি, আর এদিক থেকে ছোটু আসবে। তো ছোটু আর আমি দুজন একসাথে মিলে বাসন্তী পুজো দেখতে যাবো। রাস্তায় বেরিয়ে গেছি, কিন্তু এখনও ছোটু আসেনি, ওই জন্য অপেক্ষা করছি ও কখন আসবে। কেন আমরা দুজন মিলে ভেবেছি যাবো, তো চলে এলে ভালো হতো। দেখি রাস্তায় ও আছে কিনা। এখন সাইকেল নিয়ে চলে আয়, সাইকেল নিয়ে চলে এসে যায়। সাইকেল করে যাবো, সাইকেল করে যাবো, চল। দেরি হবে, দেরি হবে, দেরি অনেক। রেখে দাঁড় করে, রেখে দাঁড় করে, চল। সাইকেল লক করা হয়ে গেছে, চলো। এই রাস্তায় দেখো দুজনে, একজন বসে আছে আর ইনি দাঁড়িয়েছে। হে কি ব্যাপার, তুমি বসে থাকো, এ দাঁড়িয়ে থাকে, আর ও আগে আগে যাচ্ছে দেখো। আর একজন ওই দিক থেকে উঁকি মারছে। এখন দুজন মিলে রাস্তায় বেরিয়েছি, আর আমরা এখন যাচ্ছি আজকে সপ্তমী, না আজকে সপ্তমী, আজকে সপ্তমী। আমরা দেখতে যাচ্ছি পুজো, দুর্গা পুজো। এটা আশ্বিন মাসের নয়, এটা এই মাসের দুর্গা পূজা। তো এখন আমরা দুজন দুর্গা পুজো, তো এখন যাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি রাবণের দুর্গা পুজো। তো আমরা যাচ্ছি দেখতে, গিয়ে দেখাই ওখানে। এই যে রাস্তায় আমরা চলে এসেছি, আর এই দূরে লাইট জ্বলছে, ওখান থেকে স্টার্ট আজকে দুর্গা পুজো। মানে কালকের থেকে শুরু হয়েছে, কাল হয়তো ষষ্ঠী ছিল, আর আজ হচ্ছে সপ্তমী। এখানে সেরকম ভিড় হয়নি, তা আমাদের বাঁকুড়ার মধ্যে একটাই হয় মনে হয়, এটাই হয় নাকি? আর তো কোথাও হয় না। যাই হোক, একটাই হয়, তাই এটাই এখন দেখি। সামনের দিকে যাই, অনেকটা দূরে আছি, সব লোক দেখা মেকা করে আসছে, হয়তো সেরকম ভিড় নেই, কম ভিড়। যাই সামনের দিকে যাই, দেখি। অনেকটা সামনে এসেও গেছি, আর এদিকে বা সাইডে যে ধর্মশালা, এই দেখো বেশি ভিড় হয় না এখানে, কেউ এখানে বেশি পাত্তা দেয় না মনে হয় আমাদের এখানে। সে মেন আশ্বিন মাসে দুর্গা পুজো সবাই নাচানাচি করে। যাই হোক, এটা একটা দুর্গা পূজায়, এটা হচ্ছে সবথেকে বড় দুর্গা পূজা, কিন্তু কেউ সেরকম মানে না। যাই হোক, ভিতর দিকে যায়, গেটটা খুব সুন্দর করে আছে। এবার ভিতর দিকে যাবো মন্দিরে, তো সামনেই চলে এসেছি, আর একটু পরে মন্দিরের ভিতর দিকে ঢুকবো। চলো, এ দেখো এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন রাস্তা। আর এই সামনেটা ছোটো প্যান্ডেল টাইপের করেছে, সেরকম বড় সড়ো হয় না, কিন্তু একটাই হয় যেহেতু। আর গড়িটা কী সুন্দর লাইট দিয়েছে দেখো, এক সাইডে দিয়েছে। গড়িটা খুব ছোটোর মধ্যে, খুব সুন্দর। চলো ভিতর দিকে যাই, গড়িটা লম্বা আছে অনেকটাই। যাই হোক, অনেকটাই লম্বা। আর সামনে দাদু যাচ্ছে অনেকক্ষণ ধরে। যাই হোক, ফাঁকা ফাঁকাই আছে আজকে, সেরকম ভিড় নেই। শুনেছি কালকে খুব প্রচুর ভিড় হবে। তো দেখো বাচ্চারা সব ছেলেগুলো যাচ্ছে, সব দেখছে কী করছি। যাই হোক, লাইটিংটা উপর থেকে দিয়েছে, খুব ভালোই লাগছে দেখে। চলো ভিতর দিকে এখন দেখি। আর সামনে একটা মন্দির আছে, মা জিনাসিনীর মন্দির। এই দেখো, দেখতে যারা গাছ দেখাচ্ছে বেরি দিয়ে, তো এটা হচ্ছে মা জিনাসিনীর মন্দির। দেখো, এই দেখো এই মন্দিরটা, একটু এগাই তাহলে দেখতে পাবে। এই দেখো, এটা হচ্ছে মা জিনাসিনীর মন্দির, আর এখানে সবাই পুজো দেয়।
খুব জাগ্রত শুনেছি এই মন্দিরটা। যাই হোক, আমি তো কোনোদিন আসিনি, প্রথমবার এসেছি দেখতে। আর এই সাইডটাতে গিয়ে মা দুর্গার যে মন্দির, সেটা হচ্ছে মন্দিরটা। এখানে সব আজকে এখন হয়তো চলছে মনে হয়, কী বলে, পুষ্পাঞ্জলি বা আরতি কিছু একটা চলছে। আর এটা জিনাসিনী মন্দিরটা। আর এখন দেখতে সবাই প্রণাম করছে। তো এদিকে ছোটও প্রণাম করে নিচ্ছে। আর দেখো মন্দিরের দিকে আসি, মাকে দেখাই প্রথমে আগে। মা এখন আরতি চলছে, আমি একটু আরতিও দেখে নেবো। যাই হোক, ঠিক টাইমে এসেও গেছি, একটু আরতিও দেখতে পাচ্ছি। ভেবেছিলাম প্রথমে একটু ঘুরবো, যাই হোক এসে গেছি। ভিড়টা মোটামুটি আছে। এই দেখো এই সাইডে ভিড়টা খুবই সুন্দর আছে। আর এদিকে ছোটু নিজের ফোন নিয়ে এখন সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে মায়ের মূর্তিটা সত্যি খুব দারুণ করেছে। যাই হোক, এখন আরতি হচ্ছে, কি সুন্দর কাকুরা ঢাকও বাজাচ্ছে, ভালো লাগছে। প্রথমবার এসেছি, তাই হোক সত্যি খুব সুন্দর লাগছে। এটা রাবণের পুজো বলে। যাই হোক, আমাদের এখানে সেরকম মাহিত্য দেয় না। আর এই দিকটাতে পুরোটা একদম সবাই এখন প্রণাম করছে, ব্যস্ত। তার আমিও একটু আর দুদিকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। আর ছোটু তো নিজের একদম লম্বা করে রিল বানাবার ভিডিও নিচ্ছে। আর এদিকে আরতি হচ্ছে মায়ের, একদম আরতি শেষের সময় চলছে। এই যে এই তো ঝাড়ন নিয়ে আছে এখন, তো মানে এখন আরতি পুরো শেষের টাইমে হচ্ছে। আর এদিকে কাকু এত সুন্দর ঢাক বাজছে না, দেখো। শেষ হয়ে গেছে আর আমরা এখন বেরোবার জন্য রেডি হয়ে গেছি। তো আজকের পুজো এখানে সমাপ্ত। আর এদিকে আমাদেরকে বলে একটু টিপ পড়াবে, তো আমরা একটু ওদিকটাই যাই। তো একটু ঠাকুরের টিপও পড়ে নেবো, ততক্ষণ একটু মন্দিরটা দেখেও নিচ্ছি। আর দেখা হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা এবার টিপ পড়বো। প্রথমে তো ছোটো টিপ পড়বে, এবার ছোটোকে টিপ পড়ানো হচ্ছে। তো টিপ পড়ে নিচ্ছে মানে ভগবানের টিপ। এবার আমার পালা, আমি টিপ পড়বো। তো আমাদের এখন টিপ পড়া হয়ে গেছে। তো আমরা এবার বাইরের দিকে বেরোই, দেখাচ্ছি চলো। এই দেখো এবার বাইরে বেরোবার রাস্তা, এইদিকে যেদিকে ঢুকলাম সেদিকে বেরোচ্ছি। তো বেরিয়ে পর আইসক্রিম খেলে কেমন হয়েছে, ভালো হবে। আচ্ছা এই আইসক্রিমগুলো ভালো হবে তো। হ্যাঁ, তাই চলো এই আইসক্রিমগুলো খেতে খেতে আমরা এবার যাব বাড়ির দিকে। তো এখন পুজো দেখা শেষ হয়ে গেছে, আর একটু রাস্তায় বেরিয়ে গেছি। চলো এই আইসক্রিমটা এখন আমি খাই। তো এবার বাড়ির দিকে যাবো, পুজো তো দেখা শেষ হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে ছোটো বাড়ি চলে যাবে, আর আমি আমার বাড়ি চলে যাব। তো আমি বাড়িতে চলে এসেছি। আর খুব সুন্দর আজকের ইয়াতে ছিল এখানে পুজোটা, আজকে বাসন্তী পুজোটা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইবটা একটু করে দিও। বাই বাই।